নমস্কার দাদা ভাই দিদি ভাইরা, কেমন আছেন আপনারা? আপনাদের আশীর্বাদ ও দোয়ায় আমরাও ভালো আছি। তো দাদা ভাই দিদি ভাইরা, সকাল সকাল সীমা হচ্ছে মাটি নিবার লাগে আর কি। এটি হচ্ছে লাল মাটি। তো ওই মাটি দিয়া আপনার রান্নাঘরটা লেপবো আর কি। তো লেপলে যেমন রান্নাঘরটা শক্ত হইব আর কি। শালার মানুষ কি অনসীমা এই কত অসভ্য আছে, কি কইয়াম। নাকটার মধ্যে ধরে রেখে একাতে। আসলে আমরা যে জায়গার থেকে মাটি নেই সব সময় না, এই জায়গার মধ্যে কেটা জানি বাথরুম করে থই দিছে। আজকাল মানুষের কোনো এটি বোধ হয় ধান কাটতে আছে এরা মনে হয়। আর আশপাশে তো ধান কাটাও নাই। বাথরুম তো একেরে হুদাই আলাবালা ভাই বাথরুম করে। আগের দিন কি আর ওখানে আছে? আগে একটা সময় বাঘের ভিতরে ঢুকন গেছে না মানুষের বাথরুমের লেগে। সেই সময় তো মনে হয় অত বেশি ইয়া আসেন না। হ্যাঁ আমি কত দেখছি। হ্যাঁ কত বাড্ডা না নেওয়াইবা কমায় নিতা। মুখটা দাও গা। অত সকালে নদীর ঘরে দেখি একটু। সীমার দিকে মাটি নিয়ে চলে যাচ্ছে। অর্ক তাড়াতাড়ি আয়, ব্রাশ করো গা বাবা, যাও। মিঠু মিঠু রে, হ্যাঁ মিঠু মিঠু, হ্যাঁ মিঠু দেখছ সকালবেলা স্নান করে আলছে। হ্যাঁ শীতের মধ্যে গোবরের টাল হয়েছে না আর কি। দিব ওই রি নুড আনবাম না বাবা, 10 টাকা দামের দুইটা লই এমনি নুডলস। 10 টাকা দামে কয়টা হইব? দুই বেলা 10 টাকা দামের দুইটা আনবাম না 20 টাকা। আর 20 টাকা না 20 টাকা তিনটা না 20 টাকা দুইটা। যাও যাও যাও। আর 50 টাকা তোমার চুল্লি কাটন লাগবে বাবা, চুল্লি বড় হইতাছে না। ও চুলটি বড় হইব আছে না বড় হইবে না। আর একটা জুতা কো। আচ্ছা যাও 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 যাও। এই জুতা দেবে না। এই জুতা দেবে। আচ্ছা এই জুতাটা কিনা হবে। তোমরা চলে আন্দারে দাও। আমি আসছি। না তুমি আনতে পারত না। রইতে ভাড়া দিয়ে আলছে তোমার। কাঁচা মাটা গড়েই বালা ঘরসীমা, আগের গড়েই বালা আছেন। কাঁচা ঘরের মধ্যে ঠান্ডা থাকতো। হ্যাঁ এই ঘরের মধ্যে আমরা তো শুরু থেকে কাঁচা ঘরের মধ্যেই বড় হয়েছি। উগারের মধ্যে আমরা বাবা বিছনা করতো। উগার আগে তো সহি আছেন না,
উগার কি তা জানো সীমা মাছা সিস্টেম করতো ধানের মাছা যেরকম তো হয় না এরকম আর কি উগারের মধ্যে আমরা এই সাউ গাছের এরপরে সুপারি গাছের যে ওই মানে কাটাসিন এটা দিয়ে আর কি বানাইতো ভালোই লাগতো চারকানি দিয়া চারটা বাঁশ কুপতো কুপিয়া পরে দুই কানি দিয়া দুইটা আরও বাঁশ এরপরে মাধ্যম দিয়ে দিত আইসাডি দিয়া এরপরে তোমার থাকতাম ভালোই লাগতো না জল বইছে রে টুকা তুইছো বাবা এদি তো খাইতেছ না আয়ো 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 তোমার যারা ডেঙ্গা পড়ে হয়ে গেছে ইন্দা আয়ো আসো ডেঙ্গা হইলে মাছ দিয়ে খাইব আয়ো এদিকে আয়ো এদিকে আয়ো এই সার কিনারি এখন আবার নতুন করে আবার দিব ভিতরটা দিবা সীমা ফাটবই তা নতুন মাটি না আস্তে 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 গিয়া ফিনিশিং হইতে হইতে সময় লাগবে লেপতে 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 ঘরে এসে গিয়ে হইতো মা মা তুমি যে তো যাই হোক দাদা ভাই দিদি ভাইরা সীমার লেফা শেষ আমি লাল শাক ক্ষেতটা একটু বাঁচিয়ে দিছি অন যাইতেছে ওই লোকে অর কর লাগিয়ে আপনার দুইলা হেলুঞ্চা ডুগার শাক আর ওই লোকে কলমি ডুগার শাক এই দুইটা শাক আর কি আনতো কৃষ্ণ মামার ফাঁকারের সাইডের থেকে তখন আমি আর সীমা মিললা যাইতেছি আর কি বেশি জলে না লুত হই হই এদিক দিয়ে দাও এদিক দিয়ে টুকটুকা আছে কমলি শাক পাইতা না কলমি শাক এদিন এই যে রবি মামা কাটছে না ঘাস এ হে জল্লা দু করে বড় ফেললা ঠান্ডা সীমা রবি মামা যে সেদিন কাটছে ঘাস এই ঘাস কাটাতে তোমার এই জলের মধ্যে তো জীবন মাছ থাকতো না না মাছই নাই ঠান্ডা হয়েছে তে আমি তো থাকতে পারছি না মনে হয়েছে ডিপ ফ্রিজের মধ্যে আমার আসছি মানুষ এনেই বই থাকলো এটা প্রাকৃতিক মানে যখন যেটা দরকার এটাই ভগবানে দেয় কমলির ডুগা নাই তো বড় টিকিটা খাইতো না মনে হয় না এদিক দিয়ে আস্তে আস্তে আয়ো বাছুর ক্ষেতটা তো বালাই হয়েছে মোটামুটি ধান এখনো কুয়াশা আছে দেখছো ইন্দায়ো ওই ধান কে তোর আইলের ভিতরে করবা দেখো ওই 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 যে ওই যে এই যে এদিকে আছে ধান দিকে মোটা মোটা হ্যাঁ ধান হয়েছে এই ক্ষেত্রে মেয়েদের কি সুন্দর ই তাহে ফোরাত আহে আবার ধান হয় মেলা ধান ওই না হয়ে দেখে
Thế là nó sẽ lên đây rồi. শাক টোহাইতে কিন্তু আপনার সময় লাগে, খাইতে টেস্ট লাগে বলা। কৃষ্ণ মামার ফাগারের মুখটা আর কি প্রতি বছরই ভালো মাছই হয়। হ্যাঁ ওর কল লাগিয়ে করলি আর কেউ লাগে লাগবে না, এমনি নাই গেতে আর থাকলো হয়। কলমি টুকা শাকের অভাব আছে না, কিন্তু এই যে ঘাস কাটতে নাই গেছে কলমি টুকা শাক শুদ্ধ নাই গে কাটতে নিয়ে পরে গরুরে কাটতে খাওয়ায়, মানুষ খাইব করতে। এদিন রবি মামা নি জায়গা দেখছি। আস্তে আস্তে যাও তো এইটির উঠে দিয়ে টাকা মা পড়ব। এই কিসে এখন গাছের শীতের দিন না, মানে ফুলের সংখ্যাও কমে আছে গা। কিসে কান্দাছো করে? আচ্ছা যাও বিচার করবো না, তোমার মা আইতাছে। হেরার লাগে তো দুইটা রাউন লাগবো। তো কমে আছে গা ফুল, ফুল নাই গেন্দা ফুলের সময়, গেন্দা ফুলের কলি ফুটবো আস্তে আস্তে। এদিকে কালকে থেকে একটু জল দিয়ে ঘুরিয়ে মেরে ভিজাই আছে। হ্যাঁ ভিজাই আছে, বললে একটু তাড়াতাড়ি হইব। ওই কলি ফুটতাছে এই যে এদিকে গাছটা। এই গাছের ডাল দিয়ে মুতায় ফেটলে আমাদের ফুল ফুটতে হয় না। এই জায়গাটা জঙ্গলটা একটু কম দেখা যায়। এটা উঁচাই দিলেই হইল, এটা নয় আসছে এটা। এই গাছটার লগে আর একটা বান দিতে পারলে আমি যে বান হ্যাঁ রবি মামারে দিয়ে দেওয়া হবে, হ্যাঁ একটা বান দিয়া সেইটা টানা দেওয়া হবে, তাহলে সুন্দর সাড়া এলে তো মনে হলো যে গাছটা ইয়েটা শক্তিটা কমে এলো। কিন্তু ডালপালা ছাড়াই দিলে মনে হয় সুন্দর হয়। আর এক বছরের ভিতরে আরো ডালপালা ছত্রাই তো না, এটা ছত্রাইব। আর আম গাছটা ধরেছে মনে হয় সামনেই মনে বুঝিব, বল ধরবো, বল ধরলে তো ইয়াতে ছোটো গাছই ধরে, যদি ধরে এটা ফজলে আমের গাছ। ধর হাতাড়ি কেমন বড় বড় সাইজের, কালারটা কিন্তু ফজলে আমের মতন দেখা যেতেছে। কটা গোবিন্দর ছবি আনন্দ লাগবো গো, লক্ষ্মী মার ছবিটাও কেমন তো এসছে। সব ঠাকুরই ফান্ডান লাগবে, খালি পঞ্চ দেবতাদের তারা ছবি তো ইয়ের সময় আনছিলাম, অষ্টমীর সময়। এটা নতুন আসলে ব্যক্তি আগে ব্যাঙ্গে টেঙ্গে গেছে। আমরা বাংলার হয় ব্যাগ দিক দিয়ে বাংলা যখন আমরা ঘরের জিনিসে তো বাংছে, তাহলে ছবি দিয়ে বাংছে সাথে যেমন আর কিছু করি না করে ঠাকুরের জিনিসটা আনা লাগে, ছবিটা একটু ভালো আছে। এই যে পঞ্চপ্রদীপ এই ঠাকুরটা কিন্তু আনা হয়েছে কিন্তু অষ্টমীর সময়। বল ভাইসা দেয়া যা আজকে সোয়ালটা নি মেলা ঘাস কাটতে আলছেন। হ্যাঁ করতে কাজছেন আমরা করি আলছেন জল দেওয়ালা। আচ্ছা অফিসে যাইতেন না? হ্যাঁ রাত টান দে, এটা টান দিলে সে তো বুড়িটা শুদ্ধ আইব।
কাটলে তো শেষই। এবার মা লক্ষ্মী ভর করছে, সোনার ফসল হয়েছে এবার। হ্যাঁ, প্রত্যেকটা খেতেই ভালো হয়েছে। ধান, এই ধান যখন কৃষকের ঘরে যাইব কৃষকে, তখন আপনার কত আনন্দ থাকবো মনে। দীর্ঘ 3-4 মাস কষ্ট করার পরে ধান যখন গুলাত গিয়ে উঠবো, তখন আপনার কৃষকের মনে কত আনন্দ থাকবো। একজন কৃষক সে কত কষ্ট করে, এই যে দেখেন, এই সোনার ধানের জন্য। সোনার ফসল কৃষকের ঘরে যখন গিয়ে উঠবো, আবেগ আপ্লুত হয়ে যাইব। এই ফসলের উপরে কত কিছু নির্ভর করে, পারিবারিক চাহিদা, মহাজনের কাছ থেকে যে টাকা আনছে লগ্নি, এই ঋণ পরিশোধ, হ্যাঁ, আরও কত কিছু স্বপ্ন থাকে, বাচ্চারা পড়াশোনা, কত কিছু। ফসল ভালো হইলে ছেলেমেয়েরা আনন্দতে থাকে, বাবা একটা জিনিস দিতে আর আন্যা, কত কিছু স্বপ্ন থাকে একটা ফসলের উপরে। আর একটা ফসল যখন ভালো না হয়, সব স্বপ্ন ভাঙ্গা জায়গা। যে গাছটি গাছ আছে, এই গাছটি তো মনে হচ্ছে মেলা গাছ। সীমার পূজা টুজা দেওয়া শেষ, মানে আয়া শীতের সকাল তো একটু রৌদ্রটার মধ্যে আয়া দাঁড়াইছেন সীমা। এই বাড়ির বৌদি আইসেন যে কতক্ষণ বড়া গল্প করলো আর কি দাঁড়ায় থেকে। লাল শাক দিয়ে কিন্তু বাসা বাসা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বড় হইতাছে, সুন্দর দেখা যাবে লাল শাক, দূর থেকে সুন্দরই দেওয়া যায়। এই যে গাছটি বাচ্চা দিছি যে, আরো কয়েকটা গাছ এই যে লাগাতার মাছ আনছে, কই মাছ আর ইয়ে মাছ, লাডি মাছ। কি দা লাল শাক আনছে, লাল শাক পাওয়া যায়। অজিত লাল কি উঠছস ঘুমেতে? তো চাটা খাইছস? শুরু হয়েছে, রাত হয়েছে, সারাদিন ঘুমাইছে, রাত ভরা খাইতে হচ্ছে, রাত ভরা ঘুমের মধ্যে। এটা কি তারে আমরা যতক্ষণ এইটা মনে করবানি সেইটা দিয়া নিচে হলাই দিছে, দুটো একান থাকতাম না তো, আজ বিছনা ফালকা বলে বিছনাটা বন্ধ হতো, মানে ভিজা আছে লেউ আইছে না, আজ বিছনাটা এরা কেটে নিয়ে বন্ধ করে কই আয়। দুইটা আগে শুরু থেকে একান ঘুমাইছে না, অনেক দুইটা একান ঘুমাই বড় ঘন্টা পাহল না, দুই হলে হলাইছে। বড় ভাই স্যার গাছ কাটা শেষ হয়েছে না? না গাছ হয় এনো রান্না করবার একটা ব্যবস্থা আস্তে আস্তে দেখি। ভাঙ্গা ভাঙ্গা টিন দিয়া, হ্যাঁ সাইডে দিয়ে ভাঙ্গা চিন্ডি দিয়া, কয়েকটা বালা টিন থাকলে উপরে দিয়া, হ্যাঁ লাকড়ি টিকড়ির ব্যবস্থা করেন। লাকড়ি এরপরে বর্ষাকালে রান্ধানো যাইব এটার ভিতরে। একটা চুলা সুন্দর করে মনে করো যে মা আইলে পরে, আমার শাশুড়ি আইলে পরে মনে করেন একটা চুলা ফাইতে দিল ভিতরে, হ্যাঁ, একটা লাইট টাইটের ব্যবস্থা থাকলো, বাস বর্ষাকালে রাত্রে দিনে সবসময় রান্ধন যাবো, সমস্যা হইতো না। সকালবেলা চা খাওয়ার পর্ব চলতেছে, চা বিস্কুট আর কি। মাথাটা চাপা দোষ সময় না ভাই বোন থাকলে এটাই কইলে লাভ নেই, সারাদিন ভরাই লাগালাগি। চালাই দিবা, বিস্তার চালাই দিবা। কপি কপি খাও আবার কপি না, কপি 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 নেই দিছা
আচ্ছা নাও তোমার চাটা খেয়ে নাও মতনই জুসটা মেরো না মা মা গো সবার মঙ্গল করে গো মা জয় মা কালী।